আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা হচ্ছে ইন্টারনেট যখন ব্ল্যাকআউট ছিল তখনকার। আমি তখন সকাল থেকে রাত পর্যন্ত ওভাবে কোনো ব্লগ করিনি, জাস্ট আমি প্রত্যেকদিন যা যা অ্যাক্টিভিটিস করেছি সেগুলোর একটু একটু করে ক্লিপস নিয়েছি। একদিন হচ্ছে আমরা পুরো আলমারি সব কাপড় চোপড় বের করে আবার গুছিয়ে রেখেছি। তারপর হচ্ছে ভাবলাম যে আমি কিছু কাবাব বানাবো, তো এখানে আমি কাবাবের জন্য সবকিছু প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি বিফ কাবাবটাই বানাচ্ছি। ওই দিন রাতে আমরা অনেকগুলো স্ন্যাক্স বানিয়েছিলাম, বাট আমি না সবকিছুর ক্লিপস নিতেও ভুলে গিয়েছিলাম যেহেতু আসলে কাজের একটু প্রেশার ছিল। আর এই কাবাব থেকে আমি কিছু আম্মুকেও দিয়েছিলাম যখন আমি আম্মুর বাসায় গিয়েছিলাম, তো ওইটারও একটা ব্লগ আছে। কাবাব বানানোর পরে আমরা ডিসাইড করলাম আমরা চিকেন মোমো বানাবো। তো এখানে তানভীর হচ্ছে একটু ট্রাই করছিল রুটি বানানোর, বাট ও না কোনোভাবে পারছিল না। আর আমিও খুব একটা রুটি ওভাবে বানাতে পারি না, আর স্পেশালি গোল তো হবেই না। তো এখানে আমি গোল করার জন্য একটা বাটির হেল্প নিচ্ছিলাম। এখান থেকেও কিছু মোমো আমি আম্মুকে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো আম্মু তো আসলে এত কিছু বানানোর মতো সময় পাবে না, তো আমি ভাবলাম যেহেতু আমি ফ্রি আছি একটু স্ন্যাক্স বানিয়ে রাখি, যখন ইচ্ছা হবে তখন খেতে পারবো। আর আমার চিকেন মোমো কিন্তু খুব একটা বেশি হয়ওনি, কারণ আমার চিকেনের যে পুরটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছিল। এবার আমরা দুজন মিলে প্রায় অনেক কাজ করেছি, বাসাটাকে একদম ডিপ ক্লিন করে ফেলেছিলাম। আর তখন না মরিচের দামটা একটু বেশি ছিল, তো সেদিন হচ্ছে আমরা প্রায় 30 টাকার মরিচ নিয়ে আসছিলাম। মরিচগুলোর কোয়ান্টিটি এত কম ছিল, তো সেজন্য আমি বারবার ধরে ধরে দেখছিলাম এটাকে। এনিওয়েজ, তো আমার হচ্ছে বাসায় কিছু সুজি ছিল, তো সুজির এক্সপায়ার ডেটও কিন্তু সেদিন চলে যাচ্ছিল। তো আমি ভাবলাম তাহলে সুজির কোন একটা স্ন্যাক্স বানানো যাক। তারপর ডিম টিম দিয়ে সুজির একটা পিঠা বানিয়ে ফেললাম, এটা খুবই ইজি। যাই হোক, তারপর চলে এলাম ডিনার বানাতে। তো সেদিন হচ্ছে আমরা কোনো রাইস বা এই টাইপের কিছু খাইনি। ওই দিন হচ্ছে আমি ডুডলস এর রামেনটা ভাবলাম বানাবো। এই রামেনটা নিয়ে আমাকে অনেকে বলেছিল যে এটা নাকি খুব একটা খেতে ভালো না, আর রামেনের মতো অতটা স্পাইসিও না, বাট এটার টেস্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটা কিন্তু রামেনের মতো খুব একটা স্পাইসি না। আমার কাছে হচ্ছে যে নুডলসটার শেপটা একটু মোটা থাকে ওই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এটার শেপটাও কিন্তু মোটামুটি মোটাই ছিল। আমি এটাকে স্পাইসি করার জন্য এখানে আমি এক্সট্রা করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি। তো দুইটা মিক্স করার কারণে এটা কিন্তু মোটামুটি অনেকটা স্পাইসিও হয়ে গিয়েছিল। আর একটু আমি সয়া সসও দিয়েছি, তারপরে একটু টেস্টিং সল্টও দিয়েছি যাতে টেস্টটা অনেক ভালো আসে। আমি যখন সবকিছু অ্যাড করেছি, তো আমার কাছে মোটামুটি এটা রেস্টুরেন্টের যে রামেনটা আছে ওটার মতোই লেগেছে। এখন না ভিডিওটা এডিট করার সময় আমার দেখে আবার এটা খেতে ইচ্ছে করছে। আমি ভাবলাম এটাকে একটু রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করে নিই। তো এখানে আমি একটা ডিমও ভেজে নিচ্ছি, আর এটা দেখতে যাতে আরো অনেক বেশি সুন্দর লাগে, তো সেজন্য আমি একটু উপরে সাদা তিল দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচকে আমি একটু ছোট ছোট করে কেটে উপর দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, এভাবে করে খেলে না একদম পুরো রামেনের মতোই কিন্তু টেস্ট আসে। আমি খুব একটা স্পাইসি জিনিস খেতে পারি না, বাট এটার মধ্যে আমি যে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি এটাতেও কিন্তু এটা অনেক স্পাইসি হয়ে গিয়েছিল, তো অনেক ঝাল লাগতেছিল আমার কাছে। ঝালটা কমানোর জন্য পরে আমি একটু ম্যাঙ্গো জুস করে নিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি আমাদের জন্য একটু পানি হালকা করে গরম করে নিচ্ছি। এরপরে এটার সাথে আমি 1 চামচের মতো করে অ্যাপেল সিডার ভিনেগার মিক্স করে নিচ্ছি, আর এটা হচ্ছে প্রত্যেকদিন আমরা সকালবেলা খালি পেটে খেয়ে থাকি। যাই হোক, এরপর আগের দিন রাতে আমি যে মোমোটা বানিয়েছিলাম ওখান থেকে না আমার একটু ডো বাকি ছিল, তো ভাবলাম এটা দিয়ে আমি আজকে একটু লুচি বানাবো। আমার এই লুচিগুলোর মধ্যে না খুব একটা ফুলে না, জাস্ট একটা দুটো মনে হয় ফুল আছে, আর সবগুলো কেমন যেন চিপস এর মতো করে ছিল, মচমচে। আমরা ইউটিউব দেখে না অনেক বেশি এফোর্ট দিচ্ছিলাম এই লুচি ফুলানোর জন্য, বাট কোনো কিছুতে আসলে কাজে দিচ্ছিল না, কোনোভাবে লুচি ফুলে উঠতেছে না। যে মচমচে লুচিটা হয় না ওটাও কিন্তু চাট দিয়ে খেতে অনেক মজা লাগে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দুজন মিলে বাসায় সেদিন অনেক কাজ করেছি, ক্লিনিং থেকে শুরু করে যা যা আছে। আর ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় যাদের বাসায় ডিশের লাইন ছিল তারা তো টিভি দেখতে পেরেছে, আর যাদের বাসায় আসলে ডিশের লাইনে তারা তো কিছুই দেখতে পারেনি। যেমন আমাদের বাসায় শুধু ওয়াইফাই এর লাইন আছে, কোনো ডিশের লাইন নাই, সো আমরা না কোনোভাবে টিভিও দেখতে পাচ্ছিলাম না, আমরা কোনো নিউজই পেতাম না। তখন হচ্ছে আমরা কাউকে ফোন দিয়ে হয়তো জেনে নিতাম কোথায় কি হচ্ছে না হচ্ছে, ইনফরমেশন গুলো নিতে থাকতাম। বাট আমার কাছে না যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল তখনকার দিনগুলো আসলে খুবই ভালো কেটেছে। অনেকের কাছে হয়তো বোর লাগতে পারে, আমরা কিন্তু ওই সময়টা খুবই এনজয় করেছি। আমরা সারাদিন বাসায় থাকতাম, খাওয়া দাওয়া করতাম, বিকেল হলে ছাদে যেতাম। তারপর সেদিন হচ্ছে তানভীর একটা ফ্রেন্ডের বাসায়ও গেলাম, আর ভাইয়াদের বাসা কিন্তু আমাদের বাসার ওখানেই কাছেই, তো ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি। আমি তানভীর মনে হয় এই প্রথমবার বিয়ের পরে টানা 4-5 দিন বাসায় ছিলাম। নর্মালি
আমরা যে উইকেন্ড গুলো পাই বা হচ্ছে আমাদের যে ভ্যাকেশন গুলো থেকে ওগুলাতে তো আমরা কোথাও ঘুরতে চলে যাই, বেড়াতে চলে যাই। বাট এবার তো আসলে কোনো কিছুর ওরকম অপশন ছিল না বাসায় থাকা ছাড়া। তার নিরিখে আমি না এবার অনেক কাজ করেছি বাসার। তো ও আমাকে সবসময় বলতো যে অফিসে গেলেও কাজ করতে হয়, বাসায় থাকলেও বইয়ের কাজ করতে হয়, মানে আমার কখনো কোনো ফ্রি টাইম নাই, আমার কেন কোনো স্বাধীনতা থাকবে না। বাট ট্রাস্ট মি, নেট যদি আরো কয়েকদিন বন্ধ থাকতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সবকিছু বাদ দিয়ে আর কি, যে বাংলাদেশের যে প্রবলেমটা ছিল সেগুলোর কথা বাদ দিয়ে বলতেছি, নেট যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ফোনের প্রতি অনেক বেশি অবসেসড হয়ে যাই। আমরা না ফ্যামিলিকে সময় পর্যন্ত দিতে চাই না। এবার আমরা বিকেল বেলা যতদিনে ছাদে উঠেছি সব ছাদে দেখতাম যে সবাই মিলে একসাথে আড্ডা দিত, সবাই খেলাধুলা করতো, ইভেন বাচ্চারা তাদের বাবাদের সাথে পর্যন্ত খেলাধুলা করতো। সবাই না ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারছিল। প্রত্যেকটা দোকানে দেখলাম যে সবাই মিলে বসে বসে আড্ডা দিত, চা খেত, টিভি দেখতো। 90 দশকে যেমনটা ছিল একদম ঠিক ওরকমই সবকিছু। অথচ এগুলো আমরা ইন্টারনেট থাকলে একদম করি না, তখন আমরা ফোন নিয়ে অবসেসড হয়ে যাই। আমি এখন ওই কয়েকটা দিন খুবই মিস করি। সো আমরা আজকে ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।